আপনারা কি কেউ কখনো এরকম ঘটনা নিজের চোখে দেখেছেন যে কেউ অপরের জন্য গর্ত খুঁড়ে রেখেছে বাড়ির পাশে, মাঠের ভিতরে বা অন্য কোনো জায়গায়, আর সেই গর্তে হঠাৎ গিয়ে হুড়মুড় করে পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, এরকম দেখেছেন? অথবা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন কি কখনো হয়েছেন বা নিজের চোখে দেখেছেন যে কোনো একজন মাতুব্বর, মক্কেল বা নেতা প্রকাশ্য জনসম্মুখে ভরা মজলিসে অপমান অপদস্থ হয়েছেন তার অধস্তন কারো কাছ থেকে? হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন বা কেউ কেউ দেখেন নাই, অনেকেই হয়তো দেখেন নাই, শুধু না আমি শুনেছেন। আজ আমি আপনাদেরকে এরকম একটি ঘটনার সাথে পরিচয় করিয়ে দিব। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে কথাবার্তা, কাজ এবং অ্যাক্টিভিটি, এইটার মাধ্যমে বিএনপির বর্তমান যে ইমেজ প্রতিষ্ঠিত হয়েছে, এই ইমেজের মাধ্যমে ঠিক আগে আমি যে ঘটনাগুলো বললাম এই ধরনের একটা ঘটনার বা পরিস্থিতির সম্মুখীন হয়েছে পুরো বিএনপি। অপরের জন্য গর্ত খুঁড়ে রেখেছিল, সেই গর্তে বিএনপি ধপাস করে পড়েছে এবং তার হাত পা মরমর করে ভেঙে গেছে। অথবা অনেকটা প্রচন্ড অপমান অপদস্থ হয়ে তার এখন আর ইজ্জত রাখার মতো জায়গা নেই। ঘটনাটা কি হয়েছে চলুন আমরা একটু খুলে বলি। নির্বাচনের পর থেকে হঠাৎ করে তার যেন কি হয়েছে, তিনি সংবিধান ছাড়া আর কিছুই বোঝেন না। তিনি উঠতে গেলে সংবিধান, বসতে গেলে সংবিধান, খাইতে গেলে সংবিধান, শুইতে গেলে সংবিধান, এমনকি গোসলখানায় বা বাথরুমে যেখানেই যান শুধু সংবিধান, সংবিধান আর সংবিধান। তাও আবার জেনতেন সংবিধান নয়। কোন সংবিধান? ওই 72-এর সংবিধান, যে সংবিধান পুরো বাংলাদেশের জনগণের গলা কাটার মতো একটি বই। এটা এমন একটা বই যে বই বাংলাদেশের জনগণের জন্য কোনো উপকার তো দূরের কথা, বরং জনগণের প্রকাশ্য শত্রু। হ্যাঁ, এই সংবিধান শুধুমাত্র 2টা পরিবারের রক্ষা কবচ। এই কথাটা কে বলেছে? এটা কিন্তু আমার কথা নয়। এই কথাটি বলেছেন কাজী জহিরুল ইসলাম, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি জাতিসংঘের একজন বড় কর্মকর্তা ছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন, একজন প্রাজ্ঞ মানুষ। সেই কবি কাজী জহিরুল ইসলাম দেখুন এই কথাটি বলেছে যে এই সংবিধান শুধুমাত্র 2টা পরিবারের জন্য রক্ষা কবচ, আর পুরো বাংলাদেশের জনগণের জন্য এটি একেবারে প্রকাশ্য দুশ্মন। অথচ বাংলাদেশের মানুষের কি যেন হয়েছে, তাদের মগজে কি যেন ঢুকেছে, তারাও 2 পরিবারের কাছে যে হুমড়ি খেয়ে পড়েছে, নিজেদের আশা আকাঙ্ক্ষা, নিজেদের ভালো মন্দ সবকিছু জলাঞ্জলি দিয়ে অনেকটা বাঁশঝাড়ের কাছে গিয়ে বলছে, বাঁশ তুমি ঝাড়ে কেন, আমার পিছনে এসো। যাই হোক, তো সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি এই সংবিধানের প্রেমে এমন হাবুডুবু খাচ্ছে, ওইখান থেকে তাদের আর ফিরে আসার কোনো সুযোগ নেই। বেশ, ওয়েল, খুব ভালো। যেহেতু তাদের ওই সংবিধানে ফিরে আসার কোনো সুযোগ নাই, তারা যেহেতু প্রত্যেক কথায় কথায় সংবিধান সংবিধান করছে, তাহলে তো ওই সংবিধানের ভিতরে যা কিছু আছে একেবারে A to Z প্রতিটা বিষয় তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে নাকি? এটাই তো নিয়ম। যদি কেউ কোনো কিছু মানে, একটা বইয়ের কোনো কিছু মানে, এটাই তো করতে হবে নাকি? যদি ওর কিছু অংশ মানে আর কিছু অংশ মানি না, মানে যেটুকু নিজের পক্ষে যায় ওইটুকু মানি, আর যেটুকু নিজের পক্ষে যায় না ওইটুকু মানি না, এরকম নাকি? এটাকে কি মানে ইমানদারি বলে নাকি? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এটা ইমানদারি বলে না অন্য কিছু বলে? কমেন্টস বক্সে জানাবেন। যাই হোক, মূল ঘটনায় আসি। তো বিএনপি এবং সালাউদ্দিন আহমেদ যখন এই সংবিধানের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে, তখন এমন একটা উচিত শিক্ষা দিয়েছে মহেশপুরের ইউএনও খাদিজা আক্তার। একেবারে এর চেয়ে ভালো জবাব আর পৃথিবীতে হয় না। কি হয়েছে? 26 মার্চ বৃহস্পতিবার সকালবেলা মহেশপুরের ইউএনও খাদিজা আক্তার তিনি বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখানে সমস্ত দলকে আহ্বান করা হয়েছে। তিনি উপস্থাপনা করছেন বা তিনি বক্তব্য দিবেন, স্বাগত বক্তব্য দিবেন। এই সময়ে বিএনপির পক্ষ থেকে খাদিজা আক্তারের হাতে কি চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছে যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে এখানে আপনি উল্লেখ করবেন। খাদিজা আক্তার বিএনপির নেতা নেত্রীদের, ওই স্থানীয় মহেশপুরের নেতা কর্মীদের ওই চিরকুটকে অনেকটা কি বলা যায়, অসম্মান করেন। এই চিরকুট তিনি তার মতো করে রেখে দিয়েছেন। কিন্তু আমরা আমাদের ভাষায় এটা বলবো যে ওই চিরকুটকে তিনি পায়ের তলে, বিএনপি নেতা কর্মীদের সামনে পায়ের তলে ফেলে পিষ্ট করেছেন। তিনি ওই চিরকুটের তোয়াক্কা না করে জিয়াউর রহমানের নাম বলেন নাই। বলার কোনো সুযোগ নাই তো? সুযোগ আছে। কারণ বিএনপি যে সংবিধানের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে, এই সংবিধানের 6 অ্যামেন্ডমেন্টে সেখানে স্বাধীনতার ঘোষক হিসেবে এখনো লেখা আছে কার নাম? শেখ মুজিবুর রহমানের নাম। তাহলে এখানে কি জিয়াউর রহমানের নাম বলার কোনো সুযোগ আছে? ইউএনও খাদিজা আক্তার তিনি সরকারি কর্মচারী হয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তিনি কি এটা বলতে পারেন? হ্যাঁ, বলতে পারতেন। তিনি যদি বিএনপির আচার আচরণ যদি সেরকম হতো তাহলে তিনি দেখাতে পারতেন। বিএনপির আচার আচরণ তো সেরকম না। যেহেতু বিএনপি এখন প্রচন্ড সংবিধান প্রেমী, তাহলে এখানে খাদিজা আক্তার যদি সংবিধানের বাইরে যায়
তাহলে সরকারের সাথে সাংঘর্ষিক হয় না? তিনি কি এটি করতে পারেন? এটি কারণ করা উচিত নয়। এবং শুধু তাই নয়, এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের উচিত নয় এটা কোনো মতো অবস্থায়। কারণ সরকার যেখানে সংবিধানের প্রেমে গদগদ হয়ে গেছে, তাহলে আমরা কেন আম পাবলিক ওই সংবিধানের বাইরে যাবো? তিনি তো মামলা টামলা ঠুকে দিতে পারেন। সংবিধান লঙ্ঘনের দায়ে, সংবিধান অবমাননার দায়ে তো মামলা করতে পারেন। তো ইউএনও কে তো মামলা করতে পারতো। যাই হোক, ইউএনও খাদিজা আক্তার তিনি জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন নাই। আর কোনে যাওয়া সারি ভাই, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে ওখানকার বিএনপি নেতাকর্মীরা। মনে হচ্ছে তাদের অন্তরে অন্তরে আগুন লেগে গেছে। কি রকম? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ওই কাওয়া কাদেরের ওই সময় আমরা এই গানগুলো শুনতাম, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বিএনপি নেতাকর্মীদের এরকম একেবারে জায়গায় জায়গায়, হারে হারে, গিরে গিরে, জয়েন্টে জয়েন্টে জ্বালা বেঁধে গেছে। কেন রে ভাই এত জ্বালা বাঁধে কেন? এখন কেন এত জ্বালা? এই যে নির্বাচনের পর থেকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো রাত দিন মাঠে চিৎকার করছে, কান্নাকাটি করছে, কেউ নীরবে নিবৃতে, কেউ কেউ অভিশাপ দিচ্ছে, এগুলো কানে যায় না? কেমন লাগে এখন? এরপরে কি হয়েছে? খাদিজা আক্তারকে ওখান থেকে বদলি করে দেওয়া হয়েছে, যে কেন সে জিয়াউর রহমানের নাম বললো না। তো খাদিজা আক্তার তো এখানে খারাপ কিছু বলে নাই, তিনি তো তার জায়গা থেকে একদম রাইট পজিশনে তিনি আছেন। আমরা খাদিজা আক্তারকে স্যালুট জানাই, তিনি সংবিধানের বাইরে যান নাই। তাকে নিয়ে তিনি কোন মতের অধিকারী সেইটা নিয়ে পরে বিতর্ক হবে, কিন্তু সালাউদ্দিন আহমেদকে জবাব দেওয়ার জন্য এটা প্রয়োজন ছিল, বিএনপিকে জবাব দেওয়ার জন্য এটা খুবই প্রয়োজন ছিল। এবং প্রত্যেকটা থানায় থানায় এরকম একটা করে খাদিজা আক্তার যদি 26শে মার্চের এই অনুষ্ঠানে আজকে যদি এরকম দায়িত্ব পালন করতেন এবং দেখাতে পারতেন, তাহলে হয়তো তাদের একটু লজ্জা হতো, তাদের একটু শরম হতো। পরে বিএনপির নেতাকর্মীরা ওই অনুষ্ঠান পরিত্যাগ করেছে, তারা বর্জন করেছে, সেখান থেকে চলে গেছে। কেন চলে যাবেন? কেন কেন আপনি সংবিধানের বাইরে যাবেন? সারা দিন ধরে সংবিধানের জিকির করছেন, জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন। একেবারে যে মানুষের যখন ওই গাঁজা রাজা খেয়ে গাজন বের হয়ে মুখ দিয়ে, ওই ধরনের গাজন বের করে ফেলেছেন সারাদিন ধরে সংবিধান সংবিধান করতে করতে। অন্যের জন্য ভাই আপনি যখনই গর্ত করবেন, ওই গর্তে আপনাকে পড়তে হবে, সেটা বাস্তব, এটা আজকে দেখা গেল। এখন দেখেন, পড়েন কেমন লাগে। আপনি সংবিধানের বাইরে যাবেন না, আর ওই সংবিধানের বাইরে গিয়ে জিয়াউর রহমানকে আপনি স্বাধীনতার ঘোষক বলবেন। ইউএনও খাদিজা আক্তার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে আমি তখনই বলতে পারবো যখন বিএনপি এটা সংশোধন করে, এই সংবিধান সংশোধন করে যখন ওখানে জিয়াউর রহমানের নাম প্রতিস্থাপন করবে, তখন বলতে পারবো। হ্যাঁ, তারা এটি করবে, এইটুকু তারা করবে, কারণ ওইটা যে নিজের, ওইটুকু তারা করবে, খুব তাড়াতাড়ি করবে, আগামী 26শে মার্চ আসার আগেই এটি করবে। কারণ ওই যে থাপ্পড় একটা খেয়েছে না, ব্যথা লেগেছে না দুই গালে, দাঁতটা হয়তো দুই চারটে পড়ে গেছে, এখন তারা এই কাজটা করবে। কিন্তু এইটা আজ এই পরিস্থিতির মুখোমুখি কেন হতে হলো? আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই তার মেজর জিয়াউর রহমানের সেই বলিষ্ঠ কণ্ঠ, সেই উদাত্ত কণ্ঠে, আই মেজর জেনারেল জিয়া, এই কণ্ঠ তো আমাদের কানে বাজে। কিন্তু আপনাদের কারণে আজ খাদিজা আক্তার সে স্বাধীনতার ঘোষকের নাম সেখানে উচ্চারণ করেন নাই, শুধু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। এখন আবার আপনারা খাদিজা আক্তারকে বদলি করেছেন এই কথাটুকু না বলার কারণে। এই যে দ্বিচারিতা, এটাকে আসলে কি মুনাফেকি বলে, নাকি বেইমানি বলে, নাকি স্বেচ্ছাচারিতা বলে, না কি বলে, এইটা আমার অবশ্য জানা নাই। দর্শক, এইটাকে কি বলে আপনাদের কারো যদি জানা থাকে বলে যাবেন কমেন্টস বক্সে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।